তো মন্দিরের যে দায় দায়িত্বে আছে, সে সকাল 6টার সময় যখন সকালে এসে লাইট ফাইট বন্ধ করে, এসে যখন তালা খুলতে যায় দেখে তালা ভাঙা। এই অবস্থায় সবাইকে ডাকাডাকি করে ভেতরে যখন ঢোকে, মায়ের প্রায় 4 লক্ষাধিক টাকার গহনাগাঁটি, কাপড় চোপড় যা ছিল আর কি সবকিছুই নিয়ে চলে গেছে। ভোরের আলো ফোটার আগেই অন্ধকার নেমে এলো বিশ্বাসের ঘরে। 100 বছরের ইতিহাস, ভক্তির প্রতীক টাকলা এলাকার কালী মন্দির, যে মায়ের সামনে মাথা নত করে মানুষ আশীর্বাদ নিয়ে বাড়ি ফেরে, সেই মন্দিরেই রাতের আধারে ঢুকে গেল কিছু অসৎ হাত। চুরি গেল সোনা মুকুট, চুরি গেল প্রায় 4 লক্ষ টাকার গহনা। মা কালী যাকে মানুষ শক্তির প্রতীক বলেন, আর সেই শক্তির মন্দিরকেই লুটে গেল দুর্বৃত্তরা। ভোর 6টা, পুরোহিত মন্দিরের তালা খুলতে এসেই দেখলেন তালা নেই, দরজা আধখোলা, আর মায়ের অলংকার সামগ্রী নিখোঁজ। দীর্ঘদিনের সুরক্ষা, বিশ্বাস সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। স্থানীয়দের অভিযোগ আরো গুরুতর। প্রতিদিন রাতে মন্দির চত্বরে থাকে সিভিক ভলেন্টিয়ার, গতকালও এসেছিল, কিন্তু অফিসারদের না জানিয়ে নাকি আগেই বাড়ি ফিরে যায়, আর সেই ফাঁকেই অঘটন। মানুষের একটাই প্রশ্ন, কোথায় নিরাপত্তা, কোথায় পাহারা? যদি মন্দিরে নিরাপদ না থাকে, তাহলে গ্রামবাসী কিভাবে বিশ্বাস করবে রাতের সুরক্ষাকে? এলাকায় চাঞ্চল্য, ক্ষোভ ও দুশ্চিন্তা ছড়িয়েছে। নারায়ণগড় থানায় খবর পৌঁছেছে, তদন্ত শুরু হয়েছে, কিন্তু ভক্তদের চোখে একটাই প্রশ্ন বারবার ঘুরে আসছে, মায়ের গয়না কি ফিরবে, নাকি এই ঘটনার মতোই অন্ধকার চিরতরে ঢেকে দেবে বিশ্বাসের আলো? ঘটনা বলতে আমাদের মন্দির মানে মানে শতাধিক বর্ষের, গত 21 সালে আমাদের এই নতুন মন্দির করে প্রতিষ্ঠা হয়। তারপরে নিত্য পুজো হয়, দুবেলায় নিত্য পুজো হয়। তো মন্দিরের যে দায় দায়িত্বে আছে, সে সকাল 6টার সময় যখন সকালে এসে লাইট ফাইট বন্ধ করে, এসে যখন তালা খুলতে যায় দেখে তালা ভাঙা। এই অবস্থায় সবাইকে ডাকাডাকি করে ভেতরে যখন ঢোকে, মায়ের প্রায় 4 লক্ষাধিক টাকার গহনাগাঁটি, কাপড় চোপড় যা ছিল আর কি সবকিছুই নিয়ে চলে গেছে। মায়ের প্রচুর গয়নাগাঁটি ছিল আর কি এখানে। গতকাল রাত্রিতেই হয়েছে। কি কি ছিল বলতে, মায়ের মাথার মুকুট ছিল প্রায় 1.5 ফুটের উপরে উচ্চতা, তারপরে ঘটের উপরে রূপোর মুকুট ছিল, হাতে বাজু ছিল, হাতে বালা ছিল, তারপরে আমাদের তড়া ছিল, হাতে দুটো রূপোর খড়গ ছিল, শিব ঠাকুরের ডুগডুগি ছিল রূপোর, কানে সোনার ছিল, ঝুমকা পাশা ছিল, মাথার সিটি ছিল, নাকে নথ ছিল, গলায় একটা চেন ছিল। এগুলো সব তুলে নিয়ে গেছে আর কি। হাতে দুটো খড়গ সব নিয়ে গেছে। প্রায় 4 লক্ষাধিক টাকার গহনাগাঁটি নিয়ে গেছে আর কি। সে এই রাজরাস্তার উপরে কাকে সন্দেহ করব, কি বলবো? এখন আমরা তো আর করি না কোনোদিন, এই ধরনের ঘটনার সম্মুখীন তো কোনোদিন হইনি। আর এখানে তো প্রতিনিয়ত আমাদের সিভিক পুলিশ থাকে, কিন্তু গতকাল রাত্রিতে সিভিক পুলিশ নাকি ছিল না। সিভিক পুলিশ নাকি মাঝরাত্রিতে চলে গেছে, 1টা-1.5টার দিকে চলে গেছে এখান থেকে। তারপরেই তো এই ঘটনা আমরা জানতে পারলাম বিষয়টা। আমার নাম বিশ্বরঞ্জন মাইতি। আজকেই ভোরবেলা ঘটনা হয়েছে। আমি যখন বাড়ি থেকে ঘুম থেকে উঠি, আমি দেখলাম আমার বাড়ির সামনে মানে মন্দিরের প্রণামী বাক্সটাই পড়ে আছে। তারপরে যিনি মন্দির দেখেন, উনি এসে যখন দেখেন যে মন্দিরের মানে প্রণামী বাক্স নেই, তখন আমি শুনতে পেয়ে প্রণামী বাক্সটা এখানে আছে বললাম এবং নিয়ে এলাম। এবং উনি যখন মানে চাবি যখন খুলতে যাবে, তখন দেখেন চাবি তালা পুরোটা ভাঙা। তারপর উনি যখন চাবি খুলে দেখেন যে 4 লক্ষ টাকার উপরেই জিনিস আমাদের চুরি হয়ে গেছে। মন্দিরের ভিতরে ছিল ঠাকুরের মুকুট ছিল, সোনা দানা গয়নাগাটি, রূপোর জিনিস, এবং আরো অন্যান্য কিছু পিতলের থালা বাসন সমস্ত, এবং প্রণামী বাক্স অনেক টাকা ছিল। হ্যাঁ, আমার বাড়ির সামনেই তো মন্দির। এটা আমি বুঝতে পারছি না কে করেছে। মানে এরকমই ঘটনা কোনোদিনও আমার জীবনে আমার দেখিনি, মানে আমার আসা পর্যন্ত। আগে তো হয়েছে, কোনোদিনও এরকম ঘটনা হয়নি। এতদিনের মন্দির এরকম কোনো জিনিসও কোনোদিন চুরি হয়। এটা নিয়ে আমরা প্রচুর আতঙ্কে আছি। আমার নাম কাজল মাইতি।